এই ভিডিওতে আমরা একটা গ্রেস্কেল ইমেজের হিস্টোগ্রাম ক্রিয়েট করা দেখাবো বিল্ট ইন ফাংশন এবং ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে। এখানে গ্রেস্কেল ইমেজের হিস্টোগ্রাম বলতে বোঝাচ্ছে কোন একটা গ্রেস্কেল ইমেজের কোন ইন্টেন্সিটি ভ্যালুর ফ্রিকোয়েন্সি কত তার একটা রিপ্রেজেন্টেশন। আমরা জানি যদি 8 বিট গ্রেস্কেল ইমেজ হয় সেক্ষেত্রে যদি আনসাইন ইন্টিজার দ্বারা রিপ্রেজেন্ট করা হয় অর্থাৎ আনসাইন ইন্টিজার 8 সেক্ষেত্রে এর ইন্টেন্সিটি ভ্যালুর রেঞ্জ 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। তো সম্পূর্ণ ইমেজে কোন ইন্টেন্সিটির ফ্রিকোয়েন্সি কত সেটার একটা রিপ্রেজেন্টেশন আমাদের হিস্টোগ্রামের মাধ্যমে দেখানো যেতে পারে। তো এখানে হিস্টোগ্রামের বিল্ট ইন একটা ফাংশন রয়েছে ইমহিস্ট, এটার মাধ্যমে আমরা কি করতে পারি কোনো একটা গ্রেস্কেল ইমেজের হিস্টোগ্রাম প্লট করতে পারি। এছাড়াও আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে সেটা আমরা বার চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব, যাতে করে আমরা এর মেকানিজমটা বুঝতে পারি। তো এই জন্য আমরা কি স্টেপ ফলো করব, এখানে আমি স্টেপগুলো কমেন্টে লিখে রাখছি। প্রথমে আমরা কি করব, একটা গ্রেস্কেল ইমেজ লোড করব। ওকে, আমাদের মেক শিওর করতে হবে যে এটা গ্রেস্কেল ইমেজ। দেন আমরা সেই গ্রেস্কেল ইমেজকে ডিসপ্লে করব। তারপরে আমরা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে সেই গ্রেস্কেল ইমেজের যে হিস্টোগ্রাম আছে সেটা আমরা কি করব, ডিসপ্লে করব। দেন আমাদের মেন ফোকাস থাকবে কি, ক্যালকুলেট ম্যানুয়ালি আমাদের কি ছিল, হিস্টোগ্রাম ম্যানুয়ালি ক্রিয়েট করা এখান থেকে দেখব। ওকে, আমি স্টেপগুলো এক এক করে কমপ্লিট করি। প্রথমে আমরা কি করব, একটা ইমেজ লোড করব যেটা হবে কি গ্রে স্কেল ইমেজ। ওকে, গ্রে ইমেজ নামে একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে ইম রিডের মাধ্যমে কি করব, গ্রে ইমেজটা কি করব, ইনপুট নিব। ওকে, তো আমি স্যাম্পল ইমেজ থেকে আমরা একটা গ্রে ইমেজ নিতে পারি, সেটা হচ্ছে কি ক্যামেরাম্যান ডট টিআইএফ। আমরা একটা গ্রে ইমেজ ইনপুট নিলাম। যদি আমাদের কাছে গ্রে ইমেজ না থাকে সেক্ষেত্রে আমরা আরজিবি ইমেজ ইনপুট নিয়ে সেটা হচ্ছে আরজিবি টু গ্রে কনভার্সন করে নিতে পারি। আর আমরা যদি চাই যে একটা ফিক্সড ডাইমেনশন হবে অর্থাৎ রিসাইজ করে নেব, সেটা আমরা করে নিতে পারি। ওকে, তো আমি কিছু করলাম না, আমাদের অ্যাভেলেবল যে স্যাম্পল ইমেজ আছে ক্যামেরাম্যান ডট টিআইএফ, আমি এইটা নিয়ে কাজ করতেছি। এরপর আমরা গ্রে ইমেজকে কি করে দিব, ডিসপ্লে করে দিব। আমি একটা ফিগার তৈরি করে নিব। তারপরে আমরা কি করব, সাবপ্লট করব। সাবপ্লট আমরা কি করতে পারি, একটা রো 3টা কলামের মধ্যে প্রথম কলামে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারি। তারপরে আমরা কি করব, ইমশোর মাধ্যমে গ্রে ইমেজকে কি করব, রিপ্রেজেন্ট করব। ওকে, গ্রে ইমেজ ডান। আমাদের এতটুকু কাজ শেষ। সেমিকোলন দিয়ে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি। আমি এতটুকু যদি এখন ইভালুয়েট করি সেক্ষেত্রে আমাদের ক্যামেরাম্যানের ছবিটা এখান থেকে দেখতে পাবো। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি, ডিসপ্লে হিস্টোগ্রাম ইউজিং বিল্ট ইন ফাংশন ইমহিস্টের মাধ্যমে। তো আমরা সাবপ্লট করতে পারি। সাবপ্লট একটা রো হবে 3টা কলামের, 2 নম্বর কলামে আমরা এটা সাবপ্লট করব এবং ইমহিস্ট এই ফাংশনের মধ্যে আমরা যদি কি করি, গ্রে ইমেজকে পাস করি, তাহলে আমাদের একটা হিস্টোগ্রাম ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা টাইটেল অ্যাড করে দিব। টাইটেল হিস্টোগ্রাম ইউজিং বিল্ট ইন ফাংশন। ওকে, আমরা এতটুকু কোড আরও একবার ইভালুয়েট করি, দেখি আমাদের হিস্টোগ্রাম ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমাদের মেন ফোকাস যেটা সেটা হচ্ছে কি, ম্যানুয়ালি আমরা কিভাবে হিস্টোগ্রাম বা প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালু ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে পারি এবং সেটা প্লট করতে পারি বা রিপ্রেজেন্ট করতে পারি। সেক্ষেত্রে আমি একটা সিনারিও ক্রিয়েট করে রাখছি। আমরা যে কাজ করব সেটা হচ্ছে একটা বিনস বা ঝুড়ি নিব। এই ঝুড়িতে আমাদের টোটাল 256টা স্পেস থাকবে। ওকে, এই 256টা স্পেসে আমরা 256টা যে ইন্টেন্সিটি লেভেল আছে অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত প্রত্যেকটা ইন্টেন্সিটির আমরা কি করব, ফ্রিকোয়েন্সি কাউন্ট করব। ওকে, তো ফ্রিকোয়েন্সি কাউন্ট করার হয়ে হচ্ছে আমরা একটা এখানে কলাম ম্যাট্রিক্স নিছি। কলাম ম্যাট্রিক্স অর্থ হচ্ছে আমাদের একটাই কলাম থাকবে, রো সংখ্যা আমাদের চেঞ্জ হবে। ওকে, তো আমরা প্রথমে ইনিশিয়ালি সবগুলা ফ্রিকোয়েন্সি কি করে দিব, 0 করে দিব। দেন আমাদের পজিশন, ম্যাটল্যাবে পজিশন শুরু হয় 1 থেকে। তো এটা পজিশন হচ্ছে কত, 1 1, এটা 2 2 1, এটা 3 1 4 1 5 1 6 1 7 1 8 1, এভাবে চলতে চলতে 255 1 এবং 256 1 এতে পর্যন্ত আমাদের কত চলে যাবে। ওকে, তাহলে 1 1 পজিশনে আমাদের কি স্টোর করব, 1 1 পজিশনে আমরা স্টোর করব হচ্ছে 0 ফ্রিকোয়েন্সি অর্থাৎ ইন্টেন্সিটি লেভেল 0 কতবার আমাদের ইমেজের মধ্যে আছে। 2 1 পজিশনে আমরা কি স্টোর করব, 1 স্টোর ফ্রিকোয়েন্সি অফ 1, এখানে 1 এর ফ্রিকোয়েন্সি স্টোর করব অর্থাৎ 2 1 এ। 3 1 এ আমরা কিসের ফ্রিকোয়েন্সি স্টোর করব, 2 এর ফ্রিকোয়েন্সি স্টোর করব। এভাবে আমাদের চলবে। 256 পজিশনে আমরা কি করব, 255 যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি লেভেল আছে, এই ইন্টেন্সিটি লেভেল কতবার রয়েছে বা কতটা পিক্সেলের ইন্টেন্সিটি লেভেল 255 সেটা আমরা কি করব, স্টোর করব। ওকে, এরপরে আমাদের যে কাজ করতে হবে, আমি এখানে একটা স্যাম্পল ইমেজ নিয়েছি 3x3 আকারের। 3x3 আকারের হচ্ছে গ্রে ইমেজ, যার ইন্টেন্সিটি ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথম পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু হচ্ছে 0, তারপরে 2, তারপরে 0, তারপরে 2, তারপরে 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 1, তারপরে 2। তাহলে আমরা একটা নেস্টেড লুপ চালাইতে পারি। ফর i ইজ ইকুয়াল টু কত পর্যন্ত চলবে, 1 থেকে চলবে
এবং রো সংখ্যা পর্যন্ত চলবে। তো আমরা এখানে যেহেতু জানি রো সংখ্যা, সো আমরা এখানে কি লিখে দিতে পারি। আবার আরো একটা নেস্টেড ইনসাইড লুপ চালাইতে পারি, যে ইকুয়াল টু কত 1 থেকে 3 পর্যন্ত চলবে, যেহেতু কলাম সংখ্যা কত 3। ওকে, এখন আমাদের যে কাজ করতে হবে, প্রত্যেকটা পিক্সেলকে আমাদের কি করতে হবে, ট্রাভার্স করে সেই পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা কি করতে পারি, ইন্টেন্সিটি একটা ভেরিয়েবল রাখতে পারি, সংক্ষেপে আইএন দ্বারা রিপ্রেজেন্ট করলাম। ইন্টেন্সিটি ভ্যালু কি হবে, আমাদের যদি গ্রে ইমেজটা যদি জি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, তাহলে জি এর আই এবং জে তম ইন্ডেক্সে যে ভ্যালুটা থাকবে এটাই আমাদের ইন্টেন্সিটি ভ্যালু। তাহলে আমরা ইন্টেন্সিটি ভ্যালুকে আমরা এখান থেকে পেয়ে যাইতেছি, অর্থাৎ যখন আমাদের লুপ চলবে প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালুকে আমরা পাবো এবং প্রত্যেকবারে আমরা সেটা ইন্টেন্সিটি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। ওকে, তো যখনই ফর এক্সাম্পল আমরা 0 পাইলাম, তাহলে 0 এর ফ্রিকোয়েন্সি আমাদের ইনক্রিমেন্ট করে দিতে হবে। 1 পজিশনে 0 ফ্রিকোয়েন্সি প্রথমে 0 ছিল, সেটাকে আমাদের আপডেট করে দিতে হবে। তো পরের লাইন সেভাবেই আমরা লিখবো। তাহলে আমরা কি করব, আমাদের এই যে বিন রয়েছে, এই বিনস এর ইন্টেন্সিটি প্লাস 1 তম পজিশন এর যে ভ্যালু আছে সেটাকে আমরা আপডেট করে দিব কিভাবে, বিনস এর ইন্টেন্সিটি প্লাস 1 তম পজিশনকে কি করে দিব, 1 ইনক্রিমেন্ট করে দিব। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন, ইন্টেন্সিটি প্লাস 1। এই কাজটা আমরা করবো, এভাবে আমরা কি করবো, ফ্রিকোয়েন্সিটা কি করবো, কাউন্ট করবো। অর্থাৎ আমাদের পজিশনের সাথে আমাদের যে ইন্টেন্সিটি ভ্যালু সেটা রিলেশনশিপটা এখান থেকে আমাদের বুঝতে হবে। আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কত, 0, তাহলে 0টা স্টোর করতেছি কোথায়, 1 পজিশনে, অর্থাৎ ফার্স্ট রোতে আমরা এটা স্টোর করছি। এখানে যদি 2 হয়, তাহলে 2 আমরা কোন পজিশনে স্টোর করবো, এখানে ইন্টেন্সিটি ভ্যালু 2, সেক্ষেত্রে আমরা কোন পজিশনে স্টোর করবো, 3 নাম্বার পজিশনে স্টোর করবো। অর্থাৎ এটা যদি 3 হয়, তাহলে এখানে আমরা 2 এর ফ্রিকোয়েন্সিটা স্টোর করবো। এজন্য আমরা কি করছি, বিনস এর ইন্টেন্সিটি ভ্যালু, অর্থাৎ ইন্টেন্সিটি যে ভ্যালুটা পাবো সেটার সাথে 1 ইনক্রিমেন্ট করে যে পজিশন হবে, সেই পজিশনে আমরা কি করতেছি, ফ্রিকোয়েন্সি, আগের যে ফ্রিকোয়েন্সি ছিল সেটাকে আমরা কি করতেছি, 1 ইনক্রিমেন্ট করে দিই। ওকে, আমি লুপ এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি, যদিও ভিডিওটা একটু লেংদি হবে, তার জন্য দুঃখিত। আমাদের যখন i এর ভ্যালু 1, i ইজ ইকুয়াল টু যখন 1 হবে, ঠিক আছে, i এর ভ্যালু যখন 1, তখন ফার্স্ট রোতে এখানে আমাদের লুপটা চলা শুরু হবে। i এর ভ্যালু 1, এখন ইনসাইড লুপে j এর ভ্যালু প্রথমে কত হবে, j এর ভ্যালু 1 হবে। তাহলে প্রথমবার লুপ ইটারেট করার সময় i এর ভ্যালু যখন 1, j এর ভ্যালু 1, তখন আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কত, 0। তাহলে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কত হচ্ছে, ইন্টেন্সিটি ভ্যালু হচ্ছে 0। তো আমাদের ইন্টেন্সিটি জি ইমেজের বা গ্রে ইমেজের আইজে পজিশনে ভ্যালু কত, 0 আছে। তো বিনের পজিশন কত হবে, ইন্টেন্সিটি ভ্যালু প্লাস 1, তার মানে কত, 1 পজিশনে, বিনের 1 পজিশনে কি হবে, ইন্টেন্সিটি ভ্যালু প্লাস 1, যে আমাদের আগের ভ্যালু ছিল প্রিভিয়াস ভ্যালু, তার সাথে কত 1 ইনক্রিমেন্ট করে রেখে দেবো। তাহলে ইন্টেন্সিটি যখন 0, তখন 1 পজিশনের যে ভ্যালু ছিল প্রিভিয়াসলি 0, সেটাকে ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 1 হবে। তারপরে জের ভ্যালু যখন 2 হবে, আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কত, ইন্টেন্সিটি ভ্যালু এক্ষেত্রে আমাদের কত হচ্ছে 2। ওকে, তাহলে বিনের ইন্টেন্সিটি প্লাস 1, তাহলে পজিশন কত হচ্ছে, 3 নাম্বার পজিশন। তাহলে আমাদের 3 নাম্বার পজিশন কোনটা, এটা 3 নাম্বার পজিশনে প্রিভিয়াস যে ভ্যালু ছিল, অর্থাৎ 3 নাম্বার পজিশনে প্রিভিয়াস ভ্যালু, তার সাথে 1 ইনক্রিমেন্ট করে রেখে দিব। তাহলে এখানে আমাদের 4 নাম্বার পজিশনে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু বা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়ে কত হলো, 1 হলো। তারপরে নেক্সট 2 গেল, এরপরে আমাদের আয়ের ভ্যালু যখন 3 হবে, তখন ইন্টেন্সিটি ভ্যালু কত, ইন্টেন্সিটি ভ্যালু 0। তাহলে এখানে যদি আসি, ইন্টেন্সিটি ভ্যালু 0 হয়, বিনের ইন্টেন্সিটি প্লাস 1, তার মানে কত, 1 তম পজিশনে বা 1 নাম্বার যে পজিশন আছে, এই পজিশনে আমাদের প্রিভিয়াস ভ্যালুর সাথে কি করতে হবে, 1 ইনক্রিমেন্ট করতে হবে। তো প্রিভিয়াসলি কত ছিল, 1, এখন এটা হয়ে যাবে কত, 2। তাহলে এখন পর্যন্ত প্রথমবার যখন হবে আয়ের ভ্যালু 1, সেক্ষেত্রে আমরা দুইটা ইন্ডেক্সের ভ্যালু কত পাইছি, 0 পাইছি। সো আমাদের ফ্রিকোয়েন্সি এখানে কত হয়েছে, 2 হয়েছে। তো আয়ের ভ্যালু এখন ইনক্রিমেন্ট হয়ে 2 হবে, জের ভ্যালু আবার কি হবে, 1 হয়ে যাবে। 1 যখন হবে, এখানে ইন্টেন্সিটি ভ্যালু কত পাচ্ছি, 2 পাইতেছি। তো এখানে ইন্টেন্সিটি ভ্যালু এখানে 2 পাইলে আমাদের বিনের পজিশন কত হবে, 3 হবে। এর প্রিভিয়াস যে ফ্রিকোয়েন্সি ছিল তার সাথে কি করে দিতে হবে, 1 ইনক্রিমেন্ট করে দিতে হবে। তো প্রিভিয়াসলি কত ছিল, 1, সেটা হয়ে যাবে কত, 2। তারপরে আমাদের 7 আছে। ওকে, তাহলে 7 যদি হয়, তাহলে 8 নাম্বার পজিশন যেটা আছে, যেটা 8 নাম্বার পজিশন, এর ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হয়ে কত হবে, 1 হবে। দেন এভাবে আমরা যখন 5 নাম্বার দেখবো, অর্থাৎ ইন্টেন্সিটি যখন ভ্যালু 5, তখন 5 প্লাস 1, 6 নাম্বার পজিশনে আমাদের কি করতে হবে, ফ্রিকোয়েন্সি ইনক্রিমেন্ট করে কত করে দিতে হবে, 1 করে দিতে হবে। তো এখানে আয়ের ভ্যালু যখন 2 হবে, তখন এই রোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তখন আয়ের ভ্যালু এখন আমাদের কি করতে হবে, 3 করে দিতে হবে, 3। তারপরে জের ভ্যালু তখন কত হবে, 1 হবে প্রথমবারে। তখন আমাদের এই যে ইন্ডেক্সের ভ্যালু, এটাকে আমরা কি করবো, অ্যাকসেপ্ট করবো। তখন বিনের পজিশন কত হবে, 3 জন্য 4 নাম্বার পজিশন হবে। তো এটা হচ্ছে 4 নাম্বার পজিশন, এখানে 3 স্টোর আছে। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 3 হবে। ওকে, 3 হবে। তারপরে 1 আছে, 1 এর জন্য আমাদের পজিশন কত হবে, 2 পজিশন হবে। এখানে ফ্রিকোয়েন্সি ইনক্রিমেন্ট হয়ে কত হবে, 1 হবে। 0 ছিল, 1 হবে। তারপর এই যে আমাদের যে ভ্যালুগুলা পাইলাম বিনের মধ্যে, এটাকে যদি আমরা বার প্লট করি, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, আমাদের যে হিস্টোগ্রাম আছে সেই হিস্টোগ্রামটা ম্যানুয়ালি রিপ্রেজেন্ট করা হয়ে যাবে। তো এখানে যে কনসেপ্টগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম, এই কনসেপ্টটা আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করব। তখন আশা করি বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো প্রথমে আমি কি করব,
একটা বিনস নিব। ওকে, বিনসের মধ্যে আমরা কি করব, একটা জিরোস ফাংশন আছে, জিরোসের মধ্যে আমাদের 256টা কি থাকবে, রো থাকবে এবং একটা কলাম থাকবে। এই ফাংশনটা আমরা ক্রিয়েট করে নিলাম। আমাদের যে এই যে এমটি ম্যাট্রিক্স ছিল বা কলাম ম্যাট্রিক্স ছিল, এই কলাম ম্যাট্রিক্সটা আমরা এখানে কি করে নিলাম, ক্রিয়েট করে নিলাম। এখানে প্রত্যেকটা রোতে আমরা কি করব, প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালুর ফ্রিকোয়েন্সিটা কি করে নিব, আমরা স্টোর করে নিব। তো শুরুতে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইনপুট গ্রে ইমেজ আছে তার হচ্ছে রো সংখ্যা এবং কলাম সংখ্যা বের করে নিতে হবে। রো সংখ্যা এবং কলাম সংখ্যা বের করার জন্য আমরা কি করব, mn দুটো ভেরিয়েবল নিব। এরপর আমরা কি সাইজ ফাংশনটা ইউজ করব, সাইজ অফ গ্রে ইমেজ। ওকে, সাইজ অফ গ্রে ইমেজ। এখন আমরা একটা নেস্টেড লুপ চালাবো, ফর i ইজ ইকুয়াল টু 1 থেকে m পর্যন্ত চলবে। তারপরে ফর j ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত চলবে। ওকে, এখন আমরা কি করব, ইন্টেন্সিটি ভ্যালুটা বের করে নিব। অর্থাৎ আমরা যখন আমাদের যে গ্রে ইমেজ আছে তার প্রত্যেকটা পিক্সেলকে আমরা ট্রাভার্স করব, তখন প্রত্যেকটা পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালুগুলোকে আমাদের কি করতে হবে, এখান থেকে ফাইন্ড করতে হবে এবং সেটা কি করবে, ইন্টেন্সিটিতে ভেরিয়েবল আছে সেটার মধ্যে স্টোর করব। তো আমরা কি করতে পারি, গ্রে ইমেজের মধ্যে যদি i যে পজিশনের ভ্যালুটা নিয়ে নিই, সেটাই হবে কি আমাদের ইন্টেন্সিটি ভ্যালু। দেন এখন আমরা কি করব, আমাদের যে বিনস আছে, বিনসের ইন্টেন্সিটি প্লাস 1তম পজিশনে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি করতে হবে, আপডেট করতে হবে। এই আপডেটের কাজটা কিভাবে করব, বিনসের ইন্টেন্সিটি প্লাস 1, এখানে প্লাস 1 কেন করা হয়েছে আশা করি বুঝতে পারছেন। বিনসের ইন্টেন্সিটি প্লাস 1তম পজিশনে আমাদের ফ্রিকোয়েন্সিটাকে কি করতে হবে, আপডেট করতে হবে। তো আমাদের প্রিভিয়াসলি যে ভ্যালুটা ছিল, বিনসের ইন্টেন্সিটি প্লাস 1তম পজিশনের প্রিভিয়াস ভ্যালুকে কি করে দিব, প্লাস 1 করে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এটাকে ইন করে দিব, ইনসাইড লুপ আউটসাইড লুপ ইন করে দিব। তাহলে আমাদের বিনসের মধ্যে প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালুর ফ্রিকোয়েন্সিটা স্টোর হয়ে যাবে। এখন এটাকে আমরা কি করে দিব, আপলোড করব, আপলোড একটা রো 3টা কলামের 3 নম্বর কলামে এটা কি করব, স্টোর করব। তারপরে আমরা বার ইউজ করে কি করব, বিনসকে প্রেজেন্ট করে দিব। ওকে, এরপর আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি। টাইটেলটা কি হবে, হিস্টোগ্রাম ইউজিং user defined function. Okay, histogram using user defined function. ওকে, আমাদের কোড আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আমরা এটা এখন ইভ্যালুয়েট করে দেখতে পারি। হ্যাঁ, এখানে আমরা সেম জিনিসটা এখানে হিস্টোগ্রাম ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে কি করতেছি, আমাদের প্রত্যেকটা ইন্টেন্সিটি ভ্যালু ফ্রিকোয়েন্সিটা কি করতেছি, রিপ্রেজেন্ট করতেছি।